রামায়ণের ট্রেলারটা আশা করি দেখা হয়ে গেছে সবার। কি মনে হলো এই কার্টুনটা কত টাকা কি উৎপাদন করতে পারে? দেখুন, আমি এখানে কোনো ট্রেলার রিভিউ করতে আসিনি। আমি একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কতগুলো কথা বা বলতে পারেন নিজের মন্তব্য বক্তব্য আজকাল একটুখানি রাখতে হচ্ছে, কারণ পরিস্থিতি সেরকমই দাঁড়িয়েছে। রামায়ণকে আপনি কিভাবে দেখেন? আপনি রামায়ণকে দেখতে পারেন হচ্ছে একটা ভারতীয় ধর্মগ্রন্থ হিসাবে, যেটা আসলে নয়। যদি তাই হতো, ধর্মগ্রন্থ একটি হয়, তার এতগুলো ভার্সন হয় না। ভারতের রামায়ণে প্রচুর ভার্সন অ্যাভেলেবেল আছে, 1 নম্বর। 2 নম্বর ফ্যাক্টর কি? আমি যখন নাকি ট্রেলারটা দেখলাম, বিশ্বাস করুন, অনেকে এসে আমাকে অনেক কিছু বলবে। আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই রাখতে পারেন, যেরকম আমি আমার মন্তব্য রাখছি। আমি রাবণের ফ্যান হয়ে গেছি। আমি লিখে দিতে পারি রণবীর কাপুর বা যারা যারা এর ডিরেক্টর অ্যান্ড যারা যারা এর মেকার যারা রয়েছে, তারা রামায়ণের বিন্দু বিসর্গ তারা কেউ পড়েনি। আপনি একটা দেশের এইরকম একটা গল্প, যেটা সেই দেশের সফট পাওয়ারকে রিপ্রেজেন্ট করতে পারে, আপনি সেই জিনিসটাকে নিয়ে গেলেন কোথায়? না একটা কমিক অ্যাকুরেটিভ এরিয়ার ক্ষেত্রে। যদি তাই হতো, তাহলে তো জাপানিজদের বানানো লেজেন্ডারি প্রিন্স অফ রামাটা তো ঠিকঠাক ছিল। কেন এটা হলো? একটা না বিষয় নিয়ে কথা বলি। একটা কথা বলে যে টেক্সচুয়াল ডাইলেক্ট। ওকে, যে একটা কোনো টেক্সট রয়েছে, তাকে নিয়ে, সরি, টেক্সচুয়াল ডিসকোর্স, আমরা একটা কথা বলি, ডাইলেক্ট সরি। একটা টেক্সচুয়াল ডিসকোর্সের একটা কথা আসে। একটা টেক্সট কোনো রয়েছে, তাকে কেন্দ্র করে বা তার অবস্থাকে কেন্দ্র করে একটা এন্টায়ার সিস্টেমকে রচনা করা হয়, যেটা নোলান তার অডিসিতে করেছে। সে জানে যে এইখানে হেলেন অফ ট্রয় আমার ইম্পর্টেন্ট নয়, তাই সেখানে ইচ্ছে করে এমন একটা ক্যারেক্টারকে ক্রেডিট আউট করানো হয়েছে, যে ক্যারেক্টারটার ওপরে মানুষের চোখ খুব একটা বড়ভাবে যাবে না। আমরা যদি পুরনো হেলেন অফ ট্রয়কে দেখি, তো তাকে তো একদম পুরো সাজিয়ে রেখেছে। যাই হোক, কিন্তু এটা আমার একটা খুব বড় খারাপ একটা অবজারভেশন আমার লেগেছে। তার কারণ হচ্ছে, এরা না টেক্সচুয়াল ডিসকোর্সটাকে এরা কেউ ধরতেই পারেনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেকে অনেক ধরনের নেচারকে নিয়ে কথা বলতে পারেন। আমি ভেবেছিলাম যে যেহেতু এটা রামায়ণ, যেহেতু এই জিনিসটা ভারতকে রিপ্রেজেন্ট করবে, তাই রাম তো কোনো আদিবাসী দলনেতা নয় যে সে তীর্ধনুক নিয়ে নেমে যাচ্ছে। না, সীতাকে আমি বাঁচিয়ে নিয়ে আসব। আজকে রামের পাথ এটা হতে পারে, তার ডিসকোর্শনাল এরিয়া এটা হতে পারে, কিন্তু ইন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ইন সিনেম্যাটিক সেকশন, এটা কখনো হতে পারে না যে তুমি রামকে রিপ্রেজেন্ট করাচ্ছ, হনুমান ছাড়া আমি ছেড়েই দিলাম, কিন্তু তুমি রামকে এক্সপ্লেন করছো উইদাউট দ্য হিউম্যানিটিক্যাল স্ট্রাকচার অফ রামা, এটাকে ছেড়ে। এটা কি ধরনের একটা কনটেক্সট আপনি ভাবুন। এই জিনিসটা দেশের লোকেরা এটাকে নিয়ে মাথায় তুলে নাচছে, এটাকে নিয়ে যাবে। রটেন টমেটোতে যেখানে পোস্টার মানে ভিডিওটা আপলোড হয়েছে না, সেখানে নিচে গিয়ে কমেন্ট গুলোকে পড়বেন। সেখানে একজন লিখেছে, আবারও তো সেই নাচ গান হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ভারতের এটা ফ্যাক্টর, বেদে রয়েছে, আমরা তাকে মেনটেন করেছি। কিন্তু সেখানে লিখছি স্মেলড, রামায়ণ এটা একটা ইন্ডোডিক একটা নেচার। ওইখানে পাকিস্তানরা তো আলাদা ইতিহাস শুরু করে দিয়েছে সেখানে, যে কাফেরদের এই কাফেরদের সেই। আপনার কাছে এগুলোর পয়েন্ট আছে তো? আপনি রামায়ণটাকেও আপনার বাদবাকি প্রপাগান্ডা ছবিগুলোর মতো একটা ছবি বানানোর চেষ্টা করছেন। প্লিজ করবেন না। আপনি, আমি না পড়াই বাচ্চাদেরকে, যখন কালচারাল প্রসেস নিয়ে বলি, তখন আমি ওদেরকে বলি যে সংস্কৃতি একটা পাতলা কাচের মতো, এটাকে হ্যান্ডেল করতে হয় খুব ভালোভাবে। যদি কিছু একটা হয়ে যায় না, ওইটা ভেঙে যাবে। পরিবেশ দূষণ হয়েছে, গাছ লাগালাম, প্রাণ বাঁচালাম, হয়তো পুরোটা ফিরে আসবে না। প্যারিস প্রোটোকল যেরকম বলেছিল 1.5 ডিগ্রি কমাতে, আমরা 2.5 ডিগ্রি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, হয়তো কিছু এরকমই একটা। এরাও না ঠিক তাই করছে, এরা কালচারকে নিয়ে খেলছে। আর আমাদের যারা ক্রিটিসাইজ করছে, তারা তো ব্লাউজ পর্যন্ত পৌঁছে গেছে, যে কার ব্লাউজে কি, কেন এরকম হয়েছে। আমি ছেড়ে দিলাম, উনি যে পরিচালক, তার এটাও একবার ভাবা উচিত যে আমি একটা ছবি যখন বানাচ্ছি, তাতে এইটুকুনি রিয়েলিজম আমার থাকা উচিত। অটোরিজম তো ছেড়েই দিন, আমি টেকনিক্যাল ডিসকোর্সিং এ আমি যাচ্ছিই না। আমি রবার্ট মিকি নিয়ে বসে আছি। সুতরাং যারা জ্ঞান দিতে আসবে, অন্তত এই জায়গাটাকে নিয়ে তাদেরকে এখানে ফেলে আমি পুরো বসিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি চাই এটা নিয়ে ক্রিটিসাইজ হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দ্য পার্সপেক্টিভ হচ্ছে এখানে এটা,
যে তুমি রামায়ণ নিয়ে কাজ করেছো, তুমি কোনো ওই লোকাল ফোকটেলকে নিয়ে তুমি কাজ করোনি। রামায়ণ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান কালচার, দ্য ইন্ডিয়ান ফিলোসফি। প্লিজ টেক ইট সিরিয়াসলি। ইটস নট ইউর পার্ট অফ মুভি মেকিং কনসেপ্ট। আমি একজন নাস্তিক হয়ে আমি এই কথাটা বলছি। আমার সাথে আস্তিকতা দূর দূরান্তে কিছু নেই, আমি চাইছিও না। কিন্তু কেন বলছি? কারণ আমরা সিনেমাটাকে বুঝি, আমরা পড়াই। এখানে যারা যারা রয়েছে, যারা সিনেমাটার স্টুডেন্ট, তারা প্রিন্সের স্টুডেন্ট, তারা প্রত্যেকে এই জিনিসটা খুব ভালো করে জানে। আপনি হনুমান ছাড়া আপনি রাম দেখান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা রাম, এবং রামকে ডিফাইন করার জন্য তার হিউম্যানিস্টিক নেচারটাও দেখানোটা ভীষণভাবে প্রয়োজন। জানেন তো, একটা সিনেমাতে আমরা একটা কথা বলি যে সিনেমার না, প্রত্যেকটা সিনেমার একটা ন্যারেটিভ মানে অ্যাকাউন্টেবিলিটি থাকে, তার একটা কনভিকশনাল এরিয়া থাকে। আপনি এই টোটাল ট্রেলারটা দেখুন, হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ, শুধু একটা ট্রেলার দেখেই তোমরা এরকম কথা বলছো, তোমরা ফুটেজ খাচ্ছ, ভিউজ পাচ্ছ, হ্যান ত্যান। বিশ্বাস করুন, আমার এই ধরনের কোনো কিছুর কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য একটা, আপনি রামায়ণকে নিয়ে কাজ করছেন, আপনি অন্য কোনো মিডিয়ামকে নিয়ে আপনি কাজ করছেন, বা অন্য কোনো টেলকে নিয়ে কাজ করছেন। আমি জানি না মানে এখন একটা বড় ডিস্ট্রিবিউটারের সাথে রামায়ণকে কোথায় কোথায় দেখানো হবে এবং কেমন ভাবে রামায়ণের ইম্প্যাক্ট আসবে, কিন্তু আমি চাই ইন্ডিয়ান মিডিয়া যেন সমস্ত ধরনের ক্রিটিসিজম গুলোকে যেন রাখে, এবং যারা তাদের বাদবাকি প্রোপাগ্যান্ডার মতো করে রামায়ণকেও একটা তাদের প্রোপাগ্যান্ডা বানানোর চেষ্টা করছে, তারা যেন এটাকে না করে। আই এম রিয়েলি সরি, হয়তো একটা খুব বাজে একটা মন্তব্য করলাম, লোকের ভাবনাকে হয়তো আমি হার্ট করে ফেলেছি, কিন্তু দেখুন, আমি আমার তরফ থেকে আমার বক্তব্যটা রেখেছি, বিকজ আমার মনে হলো এই বক্তব্যটা আমার রাখা প্রয়োজন ছিল। থ্যাংক ইউ।